হ্যালো, কি অবস্থা সবার? আমরা সূচক এবং লগারিদমের দুইটা ক্লাস শেষ করছি। আজকে আমাদের 3 নাম্বার ক্লাস। এর আগে আমরা অনেকগুলা ম্যাথ করে ফেলছি। এখন যারা যারা করে নাই তারা আগে নিজের গালে একটা একটা তাপ্পর খেয়ে নাও। এই তাপ্পর খাও। আমি তো করছি, আমি কেন খাবো? হ্যাঁ, তুমি করো নাই। আচ্ছা, যাই হোক, আসো আজকে 3 নাম্বার ম্যাথ থেকে শুরু করব। মানে 3 নাম্বার ক্লাস, ম্যাথ নাম্বার 8। 8 নাম্বার ম্যাথ আমি একটা নোট দিছি, ওই নোটের 8 নাম্বার ম্যাথ। আসো প্রশ্নটা বলি আগে। দেখাও যে যদি x ইকুয়াল টু a টু দি পাওয়ার কিউ প্লাস আর ইন্টু বি টু দি পাওয়ার পি, আবার y সমান a টু দি পাওয়ার আর প্লাস পি ইন্টু বি টু দি পাওয়ার কিউ, z ইজ ইকুয়াল টু a পি প্লাস কিউ ইন্টু বি টু দি পাওয়ার আর হয়, তবে x x টু দি পাওয়ার কিউ মাইনাস আর, y টু দি পাওয়ার আর মাইনাস পি, z টু দি পাওয়ার পি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু 1। এটা দেখাই দাও। প্রশ্ন বোঝা গেছে? প্রশ্ন একদম সহজ। এখন তোমাকে এখানে দেখো, প্রশ্নের মধ্যে এক্স এর মান দেওয়া আছে, ওয়াই এর মান দেওয়া আছে, আবার জেড এর মান দেওয়া আছে। এখন আমাকে এই জিনিসটাতে এই লেফট হ্যান্ড সাইডে এক্স ওয়াই জেড এর মানটা বসাই, এটার রাইট হ্যান্ড সাইডের মান 1 আনতে হবে। একদম ইজি। এই যেটা দেওয়া আছে ওইটা আগে আমরা দেওয়া আছে দেখে দেখে লিখবো। এই এক্স এর জায়গায় এই এক্স এর মানটা বসাবো, ওয়াই এর জায়গায় এই ওয়াই এর মানটা বসাবো, জেড এর জায়গায় এই জেড এর মানটা বসাবো। নরমাল ক্যালকুলেশন করবো, শুধুমাত্র একটা সূত্র অ্যাপ্লাই হয়, সেটা হচ্ছে পাওয়ারে গুণ থাকলে সেটা কি, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে সেটা গুণ হয়ে যায়। এই সূত্রটা কেবল কি হবে, অ্যাপ্লাই হবে, আর সবগুলো কি ঠিক থাকবে, ম্যাথ অটোমেটিক মিলবে। কেমনে দেখবা? দেখো করে দাও অ্যাসাইনমেন্টটা। এখানে এই যেটা লেফট হ্যান্ড সাইড, এই লেফট হ্যান্ড সাইডের মান হচ্ছে এটা। এই এক্স এর জায়গায় আমার এক্স এর মান, ওয়াই এর জায়গায় আমার ওয়াই এর মান, জেড এর জায়গায় আমার জেড এর মান বসাইলাম। ঠিক আছে? এই দেখো, এটা হচ্ছে আমার বেস, এটা হচ্ছে আমার পাওয়ার। এটা হলো আমার বেস, এটা হচ্ছে আমার পাওয়ার। এটা হচ্ছে বেস পাওয়ার। এখন দেখো, বেসের উপরে আবার আরেকটা পাওয়ার আছে, আবার এখানে ভিতরে আরেকটা পাওয়ার আছে, আবার বাইরে একটা পাওয়ার আছে। তো আমরা কি জানি, পাওয়ারের ভিতরে পাওয়ার থাকলে সেটা কি হয়, গুণ হয়, এটা জানি না? মানে কিরকম, মনে করো আমরা কি শিখছিলাম, এ স্কয়ার টু দি পাওয়ার যদি কিউব থাকে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এ টু দি পাওয়ার 3, 3 দুগুণে কত 6। আবার এটা যদি থাকে তাও কি লেখা যায়, এ টু দি পাওয়ার 6। তাহলে দেখো তো এটা কি সেম না? তাহলে এই পাওয়ার থাকা অর্থ হলো কি, তারা গুণ অবস্থায় আছে, এই গুণ অবস্থায় আছে। তাহলে এখন দেখো, এই এ টু দি পাওয়ার কিউ প্লাস আর বাইরে আছে কিউ মাইনাস আর, তাহলে এটা অবশ্যই গুণ অবস্থায় আছে এটার মধ্যে চিন্তা করতে গেলে। হ্যাঁ, তাহলে এটা গুণ করব, এটা গুণ করব। দেখো তো, কিউ প্লাস আর কিউ মাইনাস আর গুণ করলে কিউ স্কয়ার মাইনাস আর স্কয়ার এ, আবার টিক টিক বি এর সাথে গুণ করতে হবে না? হ্যাঁ, পি পি কিউ মাইনাস পি আর, বুঝছো? তাহলে ঠিক সেম কাজ এখানে করবো, আর প্লাস পি আর মাইনাস পি, আর স্কয়ার মাইনাস পি স্কয়ার, আবার কিউ আর মাইনাস কত পি, এটা বি এর সাথে। আবার এখানে দেখো, এ টু দি পাওয়ার পি প্লাস কিউ পি মাইনাস কিউ, পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার আর বি পি আর মাইনাস কিউ আর। ক্লিয়ার? হ্যাঁ, এখানে আমি একটা গুণ অবস্থায় অনেকগুলো রাশি পাচ্ছি না? তো এখন দেখো তো, এখানে বেস এ এ এ, আবার বি বি বি, সবগুলো গুণের সম্পর্ক। বেসে কি হলে পাওয়ার কি হয়, যোগ হয়। তাহলে এগুলাকে আলাদা করব, বি গুলাকে আলাদা করব, এবং পাওয়ার যেহেতু আছে, এগুলো পাওয়ার গুলো কি আকারে থাকবে, যোগ আকারে থাকবে। তাহলে কিউ স্কয়ার, হ্যাঁ এর পাওয়ার আর বি এর পাওয়ার কি আলাদা আলাদা করে যোগ হ্যাঁ করতে হ্যাঁ, হবে? একটা হিসাব আলাদা হবে, বি এর হিসাব আলাদা হবে। যেমন এর আছে কিউ স্কয়ার মাইনাস আর স্কয়ার, এদিকে আর স্কয়ার মাইনাস পি স্কয়ার, তাহলে এই দেখো এরা গুণ অবস্থায় আছে, তাহলে যোগ হবে কিউ স্কয়ার মাইনাস আর স্কয়ার যোগ আর স্কয়ার মাইনাস পি স্কয়ার যোগ পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার, এই লিখলাম। আবার এদিকে বি পি কিউ মাইনাস আর পি, কিউ আর মাইনাস পি কিউ, পি আর মাইনাস কি কিউ আর। এখন দেখো কাটাকাটি যাই, এ টু দি পাওয়ার 0 আসবে, বি টু দি পাওয়ার 0, কোনো কিছু পাওয়ার উপরে 0, তার মানে হচ্ছে 1 * 1 = 1। শেষ? পারবা? 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 পারবা তো? আচ্ছা, এখন 2 নাম্বার ম্যাথ। 2 নাম্বার ম্যাথ, যদি এ টু দি পাওয়ার পি সমান কি হয়, বি হয়, বি টু দি পাওয়ার কিউ সমান কি হয়, সি হয়, এবং সি টু দি পাওয়ার আর সমান কি হয়, এ হয়, তাহলে প্রমাণ করো যে পি কিউ আর সমান 1। খুবই 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 একটা ভাইটাল ম্যাথ, খুবই ভাইরাল একটা ম্যাথ। ভাইরাল বলো, খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় বেশি সাবজেক্ট পছন্দের একটা ম্যাথ। সেটা হচ্ছে বুঝতে হবে পি কিউ আর সমান 1, কিন্তু এখানে দেওয়া আছে এ টু দি পাওয়ার পি সমান বি, বি টু দি পাওয়ার কিউ সমান সি, সি না চক্রক্রমিক না, সি টু দি পাওয়ার আর সমান, যেটা দেওয়া আছে আগে দেখে দেখে লিখলাম। এখান থেকে আমি পি এর মান, কিউ এর মান, আর এর মান বের করতে হবে। এই সমীকরণগুলো থেকে পি কিউ আর এর মানটা বের করব, বের করার পরে এই জায়গায় বসাবো।
বুঝতে পারছো কি বলছি? দেখো কেমনে করবো আমরা। ও আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, এটা ওইভাবেও করা যায়, মানে এখান থেকে পিকিউআর এর মানটা বের করে 1 আনা যায়, তবে সেটা লগারিদম চলে আসবে, এখানে কি চলে আসবে, লগারিদম দিয়েও করা যায়। আবার এই ম্যাথটা একটু চালাকি করে করা যায় ইজি ভাবে। এইভাবে করবো যে হ্যাঁ দেখো, তাহলে দেখো তো, a টু দি পাওয়ার p সমান b, b টু দি পাওয়ার q সমান c, c টু দি পাওয়ার r সমান কত a না? এই দেখো, তাহলে এইখানে c এর একটা মান দেওয়া আছে কত, b টু দি পাওয়ার q, এই c এর মানটা এই c এর জায়গায় বসানো যায় না? যাই তারপর এখান থেকে যে মানটা আসবে b দিয়ে, এ b দিয়ে b এর মানটা এখানে এখানে বসানো যায় না? দাঁড়াও দেখাই, একটু দেখি। এই দেখো, c টু দি পাওয়ার r সমান a, এটা দেওয়া আছে, 3 নাম্বার থেকে শুরু করতে হয়। এই দেখো, c টু দি পাওয়ার r সমান a যেটা দেওয়া আছে এটা লিখলাম, এই c এর মানটা এই c এর জায়গায় বসাবো। এই দেখো, c এর মানটা c সমান b টু দি পাওয়ার q, এই c এর জায়গায় b টু দি পাওয়ার q বসালাম, এই বাইরে আর আছে ইকুয়াল টু y, তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, q ইনটু r সমান qr ইজ ইকুয়াল টু a। এখন আবার b দেখা যাচ্ছে না এখানে, আবার আমরা জানি কি b সমান কত, a টু দি পাওয়ার p, মানে a টু দি পাওয়ার p, b এর মান, b তারপর b b এর আসলে a b এর জায়গায় b এর, না না না, যার যার জায়গায় তার মানটা বসাবো, দেখে দেখে, এর জায়গায় বি, বি এর জায়গায় সি না, এই তো সি এর মানটা দিয়ে শুরু করতেছে তো, এই সি এর জায়গায় এই সি এর এই মানটা বসাবো, তারপর বি আসবে, বি এর জায়গায় এই মানটা বসাবো, শেষ, আনসার অটোমেটিক মিলবে। তাহলে দেখো পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে পি কিউ আর সমান কত, এ। এখন দেখো তো, এখানে এ আছে, এখানে আবার এ আছে, এখানে এর উপরে কিছু নাই, তার মানে 1 আছে, তার মানে সমান চিহ্ন হলে বেস বেস সমান হবে, পি কিউ আর সমান কত হবে, পারবা? সেম ম্যাথটার মতো করে, কি বললাম, এই সেম ম্যাথটার মতো করে আরেকটা ম্যাথ আছে, সেটা হচ্ছে এটা, একদম সেম, কিন্তু একটু চেঞ্জ করে দিয়েছে। দেখো, যদি এটাও ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে, যদি a টু দি পাওয়ার x সমান p, a টু দি পাওয়ার y সমান q, এবং s স্কয়ার সমান p টু দি পাওয়ার y ইনটু q টু দি পাওয়ার x টু দি পাওয়ার z হয়, তাহলে প্রমাণ করে যে x y z সমান কত, 1। তাহলে দেওয়া আছে a টু দি পাওয়ার x সমান কত, p, a টু দি পাওয়ার y সমান কত, q, s স্কয়ার সমান কত, এত, ঠিক আছে? তাহলে প্রমাণ করে 3 নাম্বার, এখন এটাও কত, এই 3 নাম্বার থেকে প্রমাণ করতে যাচ্ছি আমি, 3 নাম্বারটা লিখলাম, 3 নং হতে পাই s স্কয়ার সমান p টু দি পাওয়ার y q টু দি পাওয়ার x কত, z s স্কয়ার। এখন দেখো পাওয়ারে পাওয়ারে গুণ হয় y z, আবার q z x লেখা যায়। আচ্ছা, এখন দেখো p এর মান আছে a টু দি পাওয়ার x, q এর মান আছে a টু দি পাওয়ার y, p এর জায়গায় p এর মান, q এর জায়গায় q এর মান বসাও, এই p এর জায়গায় এই a টু দি পাওয়ার x, q এর জায়গায় a টু দি পাওয়ার y বসাইলাম, পাওয়ারে পাওয়ার আবার গুণ হবে, a টু দি পাওয়ার x y z, a টু দি পাওয়ার x y z, ঠিক আছে? পাওয়ারে পাওয়ারে গুণ হবে যে হ্যাঁ হ্যাঁ, পাওয়ারে পাওয়ারে x y z x y z। দেখো তো বেসে কিনা গুণের সম্পর্ক, পাওয়ার যোগ পাওয়ার যোগ হবে, x y z গুণ করলে কি হবে, 2, বেসে কি পাওয়ার কি হবে, যোগ হবে, x y z যোগ করলে 2x y z। তাহলে দেখো বেসে কি কাটাকাটি যাবে, তাহলে 2 ইজ ইকুয়াল টু 2x y z, 2 2 কাটাকাটি গেলে x y z ইজ ইকুয়াল টু 1। পারবা পরীক্ষায় আসলে? এগুলো আসবে যে 2 নাম্বারের জন্য, এই ম্যাথগুলো সৃজনশীলে দিবে না, সৃজনশীলের 2 নাম্বারের জন্য আর কি, ক নাম্বার প্রশ্ন, ঠিক আছে? ক্লিয়ার? ক্লিয়ার পারবা? আচ্ছা, তাহলে এবার আসো ম্যাথ নাম্বার 9। কত নাম্বার 9? 9 নাম্বার 9, ম্যাথের 9 নাম্বার, 9 নাম্বার মেন 9 নাম্বার ম্যাথ। এখন এগুলো হচ্ছে সৃজনশীলের 2 নাম্বারে আসবে, ক নাম্বারের জন্য। এখন আসো, এই যে ম্যাথগুলো করব আমরা, কি করব, এখন যে ম্যাথটা দেখবো, এই ম্যাথটা হচ্ছে যে পরীক্ষায় মনে করো চলে আসছে, আসবে 4 নাম্বারের জন্য। কত নাম্বারের জন্য? 4 নাম্বারের জন্য। আগে বুঝতে হবে, প্রশ্ন বুঝতে হবে, প্রশ্ন না বুঝলে ম্যাথ পারবে না, ম্যাথ বুঝবে না। প্রশ্ন কি বলছে, x টু দি পাওয়ার 3 কিউব a প্লাস y ইন্টু টু দি পাওয়ার x 3 রুট a যোগ y কিউব রুট b যোগ z কিউব রুট c, এই জিনিসটাকে বলা হয় যে কি, এই জিনিসটাকে বলা হয় যে কিউব রুট a 1/3। এই লেখাটা যে কথা, এই লেখাটা কি কথা, সেম কথা। এটাকে ইংলিশে বলে যে কিউব রুট, কিউব রুট, এটাকে বলে কিউব রুট।
এক্স ইন্টু কিউব রুট এ ওয়াই ইন্টু কিউব রুট বি জেড ইন্টু কিউব রুট সি সমান যদি 0 হয় এবং এস কে সমান যদি বিসি হয়, তাহলে দেখাও যে এ এক্স কিউব যোগ বি ওয়াই কিউব যোগ সি জেড কিউব সমান 3x y z, এটা দেখাতে হবে। ঠিক আছে, প্রশ্ন বুঝছো নাকি বুঝো নেই? এটা 5 বার করতে হবে, এটা বুঝাই দেওয়ার পরে। বুঝা গেছে? দেখো শুরু করি। ছোট ম্যাথ বাট সহজ, পরীক্ষা আসবে। যেটা দেওয়া আছে প্রশ্নে, যেটা দেওয়া আছে ওটা আগে লিখে নিছি, যেটা দেওয়া আছে হুবহু লিখে নিছি দেখে দেখে। তারপর এক্স ওয়াই কে পাশে আমি কি করলাম, ওয়াই জেড কে পাশে রাখলাম, এক্সটাকে ওই পাশে পাঠিয়ে দিলাম। কাকে? এটা যে কোনো একজনকে এক পাশে পাঠাইলেই হয়। তো আমি এক্স কে কি করলাম, ওই পাশে পাঠাই দিয়ে এই সমীকরণটাকে কয় নাম্বার দিলাম। এখন এই দেখো কিউব রুট আছে না এখানে, এই 1 আছে না, এটাকে ত্রিঘন যদি করি 3 কাটাকাটি যাবে না, তো এটা কাটাকাটি করার জন্য আমি উভয় পক্ষে কি আনবো, ঘন করব। তাহলে দেখো তো এটা হবে আমার এ, এটা হবে আমার বি। এ প্লাস বি কিউব সমান কি জানি, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, দেখা যায় সমান মাইনাস এক্স কিউব এ। এখানে কিউব এক্স কিউব এ, এটা কেমনে আসছে, এই দেখো দেখো এক্স 3 রুট এ, এটা কেমনে আসছে, এটা কিউব, তো এটাকে কি লেখা যায়, এক্স এর উপরে কিউব আছে, তাহলে এক্স কিউব হবে। ঠিক আছে, তারপরে এই 3, এই 3 কিউব মানে কি 1/a কিউব না, তো এটার উপর কিউব থাকলে 3 দিয়ে কাটাকাটি যায়, এক্স কিউব এ হবে না, এটা বুঝছো? তাহলে আমি কি করলাম, তো এইটা এই পুরাটা আর এটা মিলে a কিউব প্লাস b কিউব না? না না, এ প্লাস বি হোল কিউব, এটা আরেকটা ডান পক্ষ, এটা বাম পক্ষ। দেখো না সমান চিহ্ন আছে, তাহলে এ প্লাস বি হোল কিউব সমান কি, এ কিউব যোগ বি কিউব যোগ 3ab ইনটু এ প্লাস বি সমান এইটাকে মাইনাস মাইনাস মাইনাসের উপরে যদি পাওয়ার বিজোড় থাকে তাহলে মাইনাস থাকবে, যদি জোড় থাকে তাহলে মাইনাস থাকবে না। তাহলে এবার দেখো তো এক্স কিউব এ, এক্স কিউব কি এ হয়। তাহলে এখন দেখো এটাকে কি লেখা যায়, এটাকে ঠিক সিমিলারলি এই ওয়াই 3b, এটাকে লেখা যায় ওয়াই কিউব বি, এটার মতো করে, এটার মতো করে ওয়াই কিউব বি। আবার এটাকে কি লেখা যায়, জেড কিউব সি, মানে হচ্ছে জেড এর উপরে 3 আছে, জেড কিউব 3 কিউব সি আছে 1/3, 3 কাটাকাটি যায় সি। তাহলে এই এটা হচ্ছে ওয়াই কিউব বি, এটা হচ্ছে জেড কিউব সি। এখন দেখো 3, এখানে দেখো 3 ওয়াই কিউব বি ইন্টু, এই জিনিসটা কিছু করা যাচ্ছে না, এটা যেরকম আছে ওরকম লিখে দিলাম। ঠিক আছে, যেরকম আছে এরকম। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো তো, এখানে যে জিনিসটা আমি ডেরিভেটিভ দিছি, এটা তোমার এটার সমান কিনা, ওয়াই কিউব রুট বি যোগ জেড কিউব রুট সি। তাহলে এইটার জায়গায় কি আমি এটা লিখতে পারি না, এটার মানটা, এই ঠিক সেম কাজটাই করলাম আমি, মাইনাস এক্স কিউব রুট এ। বুঝা গেছে? আর এখানে হচ্ছে মাইনাস, এখানে পাশে দিয়ে লিখে দিতে হবে 1 নম্বর হতে। আর এখানে তো ডান পক্ষে আছে মাইনাস এক্স কিউবে, এতটুকু কোনো সমস্যা আছে? আচ্ছা নাই। তাহলে দেখো ওয়াই কিউব বি যোগ জেড কিউব সি, আর এখানে কি আছে দেখো তো, এই দেখো প্লাস এ মাইনাস এ কি হয়েছে, মাইনাস হয়েছে। এক্স এর সাথে ওয়াই সাথে জেড গুণ করলে এক্স ওয়াই জেড হচ্ছে, মাইনাস এর সাথে একটা 3 আছে, 3x y z আছে। আচ্ছা, তাহলে একটা জিনিস খেয়াল করি আমরা, এই 3 রুট বি গুণ 3 রুট সি গুণ 3 রুট এ, এই তিনটা যখন গুণ অবস্থায় থাকবে আলাদা আলাদা, এই তিনটাকে একসাথে আমরা 3 a b c একসাথে লিখতে পারি, একসাথে কি লিখতে পারি। আমি সেই কাজটাই করলাম, যে এই 3 abc লিখলাম, কি লিখলাম, সমান মাইনাস এক্স কিউবে, এটা যেরকম আছে এরকম লেখা যায়, লিখে যায়। এখন এই মাইনাস এক্স কিউবে এটাকে সমান চিহ্ন এবার আনলে এটা প্লাস হয়ে যাচ্ছে, তাহলে ওয়াই কিউব বি জেড কিউব সি এক্স কিউব এ লেখা যায়। আর এখানে মাইনাস 3x y z এর সাথে এটা যেটা আছে সেটাকে সমান চিহ্ন এবার নিলে প্লাস হয়ে যাচ্ছে, 3x y z 3। আচ্ছা, এখন একটা মজার বিষয় আছে, এখানে আরেকটা জিনিস দিয়েছে, s কে সমান কত, bc। তাহলে এই এখানে আমি ভিতরে bc যেটা আছে, bc যেটা আছে সেখানে s কে আর বসাইতে পারি না, তো s কে আর বসাইলে কি হবে, a কিউব হবে না, a কিউব হলে কি হবে, এই a কিউব 1/3 হয় না, 3 কাটাকাটি গেলে কি a হয় না, হ্যাঁ হয় কি হয় না, হয় হয়। তাহলে 3 কাটাকাটি গেলে a হয়। তাহলে দেখো x y z ইনটু a থাকতেছে, তাহলে আমার প্রমাণটা চলে আসছে, প্রমাণটা চলে আসছে যে a x কিউব a যে কথা, x কিউব সেম কথা, b y কিউব যে কথা, y কিউব b যে কথা, b y কিউব সেম কথা, z কিউব c যে কথা, c z কিউব কি সেম কথা, সমান 3 a x y z।
দেখো ম্যাথটা পারবা কিনা। এখানে বসে দেখো 2 মিনিট, দেখে নাও। আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে আমাদের 1 নম্বর এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ ছিল। ঠিক সেম ভাবে আমরা আরো একটা ম্যাথ করবো, একই টাইপের ম্যাথ পরীক্ষায় আসে, এটা অনেক গুরুত্বপূর্ণ। দাও এটা শুরু করি। এটা হলো গিয়ে আমাদের এই 2 নম্বর ম্যাথ। দেখো প্রশ্নটা কি বলছে, যদি x = a plus b to the power 1/3 plus y into a minus b to the power 1/3 এবং a square minus b square সমান c কিউব হয়, তবে দেখাও যে এই বক্রচক্র জিনিসটা। ঠিক আছে, একদম ইজি ম্যাথটা, আগেরটার মতোই। তো দেখো এখানে দেখো x আছে, এখানে x কিউব আছে, তাহলে আমরা প্রশ্ন থেকে বুঝতে পারছি এই রাশিটাকে আমাকে ঘন করতে হবে। আর এখানে একটা কন্ডিশন দিয়ে দিচ্ছে, কোনো না কোনো জায়গায় স্কয়ার মাইনাস বি স্কয়ার আসবে, সেখানে আমি সি কিউব বসাই দেব। বুঝতে পারছো? তো আসো দেওয়া আছে x সমান লিখলাম, তাহলে এখন উভয় পক্ষে ঘন করি। x কিউব সমান কত, উভয় পক্ষে ঘন করলাম, তাহলে এটা পুরোটা আমার a হলো, পুরোটা হলো আমার a, এই পুরোটা হলো আমার b। তাহলে a প্লাস b হোল কিউব সমান কি, a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b। লেখা যায়? তাহলে দেখো তো, এই দেখো এই 3 আর এই 3 কাটাকাটি যাবে না, কিউবে কিউবে, তাহলে এখানে a প্লাস b থাকতেছে, আবার এখানে কি a মাইনাস b থাকতেছে, a প্লাস 3 এই দেখো a প্লাস b ইনটু a মাইনাস b টাকে কি লেখা যায় একসাথে, যেহেতু 1/3 একসাথে পাওয়ার দেওয়া যায় না, a প্লাস b ইনটু a মাইনাস b 1/3 দেওয়া যায় না, তাহলে এটা করলাম। আর এখানে যেটা আছে a প্লাস b, এটা এই দেখো, এটাকে যদি আমি 1 নম্বর সমীকরণ দিই, এখানে 1 নম্বর সমীকরণটা কি করলাম, বসাইলাম, তাহলে এটা সমান কত x, তাহলে এটা সমান এই x বসাই দিলাম, এখানে লিখে দিচ্ছি পাশে, লেখা যায়? তাহলে দেখো x কিউব, আর এখান থেকে b কাটাকাটি যাচ্ছে, a যোগ করলে 2a প্লাস 3, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b স্কয়ার মাইনাস b স্কয়ার 1/3 ইনটু কত x, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর মান কত, a স্কয়ার মাইনাস b স্কয়ার এর মান হচ্ছে কত, c কিউব, কি c কিউব লিখলাম। এই কিউব কিউব কাটাকাটি যাবে, কিউব কিউব কি যাবে, তাহলে দেখো তো x কিউব সমান 2a প্লাস 3cx, আমার आंसर চলে আসছে। সমান চিহ্নের এক পাশে নিয়ে আসো, চলে আসছে ম্যাথ। এই দেখো x কিউব সমান 2a প্লাস 3cx, এটাকে এই পাশে না মাইনাস হবে, এটাকে এই পাশে শেষ প্রমাণ। পারবা? একদম পারি ম্যাথ। আচ্ছা, এই সিমিলারলি আরো একটা ম্যাথ আছে, আরো দুইটা ম্যাথ আছে, এগুলো পরপর দেখে যাবে, একদম ইজি আগের গুলোর মতো। যদি a সমান এত হয়, তবে দেখা হচ্ছে 2a কিউব, তাহলে এখানে দেখো a কিউব আবার ঘন করতে হবে সেম ভাবে, আবার এই যেটা দেওয়া আছে ওটা লিখলাম, ঘন করলাম, a কিউব সমান এত, উভয় পক্ষে ঘন করলাম, তাহলে এটা পুরোটা আমার a প্লাস b, তাহলে a কিউব সমান কি, a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b, এটা সমান আমি আবার 1 নম্বর দিলাম, এই 1 নম্বর সমীকরণটা এখানে বসাইলাম, সেটা সমান a চলে আসলো, কি বসাও a বসাইলাম। তাহলে দেখো তো এখান থেকে a কিউব, এই দেখো 3 3 কাটাকাটি যাচ্ছে, 3 3 কাটাকাটি 2 - 1 থাকতেছে, আর 2 - 1 সমান কত, 1/2 প্লাস এই 3 3 এর মতো আছে 2, বেসে কি পাওয়ার কি হবে, যোগ হবে, 1/3 যোগ -1/3, তাহলে এটা কত হয় 0, তাহলে 2 এটা 0 হলে এটার মান কত আসে, শুধু এটার মান তো a, এটার মান কত a, তাহলে a কিউব সমান 2 প্লাস 1/2, এখন এটার মান 0 চলে আসে, তাহলে 3a, এটার মান কত 3a। এখন এটা নরমালি লসাগু হরে আছে 2, তাহলে 2 × 4 যোগ 1 3 × 6, আর গুণ করে একসাথে চলে আসলো, পারবা? খুবই খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে। আচ্ছা, এখন যে ম্যাথটা করব সেটাও সিমিলার ক্যাটাগরির ম্যাথ। যদি a স্কয়ার প্লাস 2 না, এটা একটু সিমিলার না, ওখানে কি একটা শর্ত দিয়েছে, এখানে আমি স্টার আরো 2টা 4টা বাড়াই দিই, এগুলো আসে যে পরীক্ষায়, ঠিক আছে, এগুলো পরীক্ষায় আসবে। এখন দেখো আগের ম্যাথটাতে আমাকে সরাসরি a এর মান দেওয়া আছে, সেজন্য আমি এখান থেকে a কিউব করে দিলে এটা পেয়ে যাচ্ছি, কিন্তু এই ম্যাথটাতে সরাসরি a এর মান দেওয়া নাই, a স্কয়ার এর মান দেওয়া আছে। আগে আমাকে a এর মান বাইর করতে হবে, a এর মান বের করে তারপর কিউব করতে হবে, তাহলে অঙ্ক অটোমেটিক মিলে যাবে, বুঝতে পারছো? তাহলে দেখো যেটা দেওয়া আছে ওইটা আগে লিখলাম, এই 2টা এই পাশে গেলে -2 হলো, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো তো a স্কয়ার প্লাস এখানে একটু বোঝার আছে, কোথায় বোঝাই, এখানে বোঝাই, হ্যাঁ দেখো এখানে যেটা a 3^2/3 আছে, 3^2/3 যেটা আছে, এটাকে আমরা চাইলে 3^1/3 স্কয়ার লিখতেই পারি, কারণ a স্কয়ার প্লাস b স্কয়ার যোগ b স্কয়ার যোগ 2ab সমান a প্লাস b হোল স্কয়ার, এই সূত্রে ফেলানোর জন্য ওইখান থেকে স্কয়ার স্কয়ার কেটে দিয়ে এর মান পাবো, যে অন্যথায় পাওয়ার সম্ভাবনা নেই। তাহলে এখান থেকে আমি এটা করলাম, ঠিক সেম ভাবে এটা করে দিলাম -2/3 এর জন্য, তাহলে 1/3 -1/3 স্কয়ার, এটা করে দেয় না, অবশ্যই করে দেয়। তাহলে দেখো, তাহলে কি করা যাচ্ছে, এখানে স্কয়ার
এটাকে এটা করলাম, এটাকে এটা করলাম, ঠিক আছে, -2। আচ্ছা 2 এর এখানে পাশে কেউ নাই মানে কি একটা 1 গুণ অবস্থায় আছে না? হ্যাঁ, এটা আমি কেন করব? আমাকে সূত্রের ফরম্যাটে ফেলানোর জন্য। এই 1টা যদি করি তাহলে দেখো তো 3^1/3 যে কথা, 3^-1/3 যদি গুণ করি তাহলে আমার কি হয়? 3 বেসে হয় 1/3 প্লাস মাইনাসে -1/3 সমান সমান 3^0, 3^0 এর মান হচ্ছে 1। তাহলে আমি এখানে 1টার জায়গায় এই লাইনটা লিখতে পারি কি পারি না? হ্যাঁ, ওই কাজটাই করলাম। ওই কাজটাই কি করলাম? বুঝে গেছে? বুঝছো নাকি বুঝানি? তাহলে হালকা কি? মানে বুঝছি। হালকা বলে কোনো শব্দ নাই আমার এখানে, বুঝতে হবে পুরোপুরি। তাহলে a² মাইনাস 2ab প্লাস b², তাহলে a মাইনাস b হোল স্কয়ার, স্কয়ার কি যাবে? কাটাকাটি যাবে। তাহলে এখানে a এর মান পেয়ে যাচ্ছি। তো এই দেখো a এর মান যখন পেয়ে গেছি, এখানে কিউব করছি না, এখন এখানে কিউব করলে আমি এটা পেয়ে যাবো কি, আর কিছু করার নেই আমার। তাহলে দেখো এখন ঘন করো, কিউব উভয় পক্ষে ঘন করো, মানে এক্সট্রা করে কাজ করতে হলো এটা, এরপরে আগের অঙ্ক, বাকি অঙ্ক হচ্ছে আগের অঙ্ক। তাহলে দেখো তো কিউব সমান এত, তো আমরা জানি কিউব সমান উভয় পক্ষে কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab মাইনাস বি, আগের মতো এটার মান বসাই দিলাম। তো এখান থেকে আর আগেরটা হবো, আগের মানটা পারবা? পারবা? পারবা তো? দেখো তাহলে আমরা সূত্র কোনটা ইউজ করছি? আমরা সূত্র ইউজ করছি যে a প্লাস b সমান a প্লাস b হোল কিউব সমান a কিউব প্লাস 3b কিউব প্লাস 3ab প্লাস b a মাইনাস b কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab মাইনাস b, ঠিক আছে? আরো একটা ম্যাথ করব, এই ম্যাথটা পরীক্ষায় আসে। যদি দেওয়া আছেsk সমান b কিউব হয়, কত হয়? sk সমান b কিউব এটা দিয়ে দিছে হয়, তাহলে দেখাও যে a/b 3/2 b/a 2/3 সমান a বকসক জিনিসটা। তো যেটা দেওয়া আছে ওইটা লিখলাম, একদম ইজি ম্যাথটা। তো আগে দেখো লেফট হ্যান্ড সাইডের মানটা লিখলাম। তো আমি a/b এই কিউবটাকে ভিতরে আনলাম, 1/2টাকে বাইরে রাখলাম, রাখতেই পারি, কোনো অসুবিধা নেই, পাওয়ারে গুণ হয় সেই হিসাবে। ঠিক সেম হচ্ছে b/a, এখন এখানে কি করলাম, b/a এর জায়গায় 2টাকে ভিতরে রাখলাম, 3টাকে বাইরে রাখলাম, একটু মুখস্থ রাখতে হবে। এখন দেখো এই sk সমান b কিউব না, এই এখানে যেটা a স্কয়ার পাবো, এখানে এটা এবার গুণ করে দাও। এই দেখো 3টা a কিউবের সাথে গুণ করো, bটা b কিউবের সাথে গুণ করো, আবার b স্কয়ারের জায়গায় b স্কয়ার গুণ করো, a স্কয়ারের জায়গায় a স্কয়ার গুণ করো। এই b কিউবের জায়গায় a স্কয়ার বসাই দাও, এই b স্কয়ারের এই a স্কয়ারের জায়গায় b কিউব বসাই দাও, যার মান বসাই দিই। তাহলে কাটাকাটি যায়, এখানে পাবো a টু দি পাওয়ার হাফ, আবার এখানে 1/b পাবো, সেটা 1/3। 1/b সমান কত হয়? b ইনভার্স। তাহলে b ইনভার্স সমান কত? -1/3 आंसर। পারবা? হ্যাঁ, লাস্ট ম্যাথ আজকের জন্য, লাস্ট ম্যাথ করব, এটা করে ছুটি আজকে। দেখো যদি b = 1 প্লাস 3 টু দি পাওয়ার 2/3 যোগ 3 টু দি পাওয়ার 1/3 হয়, তবে দেখাও যে b কিউব মাইনাস 3b স্কয়ার মাইনাস 6b মাইনাস b = কত হয়? 0 হয়। তাহলে যেটা দেওয়া আছে, যেটা কি আছে, এই ম্যাথটা আর আমার ওই আগের ম্যাথগুলো সেম। তাহলে কি করতে হবে? দেখো যেটা দেওয়া আছে আগে এটা লিখবো, দেওয়া আছে এ লিখলাম, 1টাকে এই পাশের নাম b - 1, উভয় পাশে এবার কি এখানে কি করতে বলছে? কিউব। তাহলে আমাকে কি করতে হবে? ঘন করতে হবে। তো ঘন করো, ঘনের সূত্রটা ফেলবো আমরা, b - 1 a - b হোল কিউব সমান কি, এই উভয় পাশে কোনো a কিউব মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস b কিউব সমান, আবার এখানে করলাম a কিউব প্লাস b কিউব প্লাস 3ab কত? a প্লাস b। করা যায়, জাস্ট সূত্রটা ফেললাম। তাহলে এখান থেকে b কিউব মাইনাস 3b² প্লাস 3b থাকবে, আর এখানে -1 থাকবে। আবার এখানে 3 কাটাকাটি আছে, 3² মানে হচ্ছে 9, আবার এখানে 3 কাটাকাটি আছে, শুধু 3 থাকতেছে, প্লাস 3 এ বেসে কি পাওয়ার কি হবে? যোগ হবে। 2/3 যোগ 1/3 সমান কত? এটা লিখলাম। আর এখানে হচ্ছে এই জিনিসটা আর আমার এই জিনিসটা সেম না, এটা 1 নম্বর সমীকরণ দাও, 1 নম্বর সমীকরণ থেকে বসালাম। হ্যাঁ এই সেম, তাহলে b - 1 বসালাম। তাহলে এখান থেকে 3 3 হচ্ছে 9, 3² মানে কত? 9 না, 9 10 11 12, 3 যোগ করলে কত হয়? 12 প্লাস 3 থাকতেছে, এই দেখো বেসে কি পাওয়ার সবগুলো গুণ হবে না, এই যোগ হবে না। তাহলে এটার 3 এর পাওয়ার হচ্ছে 1, 1 যোগ 2/3 যোগ 1/3, 1 যোগ 2/3 যোগ 1/3, নরমালি যোগ করবে এখানে b - 1। এটা ক্যালকুলেটরে দিবা, আসবে কত? 3², আসবে কত? 3²। এবার 3² মানে 9, 9b প্লাস মাইনাসে 9, সবগুলোকে এক পাশে নিয়ে আসো, এই পাশে 0 হবে, এখানে যোগ বিয়োগ করো, b কিউব মাইনাস 3b² মাইনাস 6b মাইনাস 4
আজকের ম্যাথ আমরা যে কয়েকটা করছি প্রত্যেকটা ম্যাথই গুরুত্বপূর্ণ 4 নাম্বার প্রশ্নের জন্য। কত নাম্বার প্রশ্নের জন্য? 4 নাম্বার প্রশ্নের জন্য। ঠিক আছে, পরবর্তী ক্লাসে দেখা হবে। আজকের ক্লাস 32 নাম্বার পেজ পর্যন্ত শেষ।